আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম এখন নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব বই পড়া প্রবন্ধটির আমরা লেখক পরিচিতি, শব্দ অর্থ, মূলভাব এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তার মানে আজকের এই সম্পূর্ণ পর্বটিতে আমরা আলোচনা করব বই পড়া নিয়ে। চল আমরা দেখে ফেলি। বই পড়া প্রবন্ধটা সকল শিক্ষার্থীর কাছে খুব কঠিন মনে হয়ে থাকে। প্রমোদ চৌধুরী লিখেছেন, যেহেতু এটা একটা প্রবন্ধ, একটা নির্দিষ্ট টপিক এবং একটা তথ্য নিয়ে লেখা, সেটা সকলের কাছে খুব কঠিন মনে হয়ে থাকে। দেখো, প্রবন্ধ হচ্ছে একটা নির্দিষ্ট টপিক, কোন একটা তথ্য, জানা অজানাকে আমরা জানবো সাহিত্যের মাধ্যমে, সেটাই হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে কোনো ধরনের চরিত্র থাকে না, প্রবন্ধের মধ্যে কোনো ধরনের আবেগ থাকে না, প্রেম থাকে না। প্রবন্ধ জিনিসটা হচ্ছে একটা তথ্য নির্ভর, যেই তথ্য নির্ভরের সঙ্গে করে তথ্য বিশ্লেষণ আকারে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের এই প্রবন্ধ। তো আমাদের এই বই পড়া একটা টপিক, যে টপিক নিয়ে প্রমোদ চৌধুরী আলোচনা করেছেন। তো এখন আমরা বই পড়ার লেখক পরিচিতি নিয়ে একটু কথা বলি। দেখো, লেখক পরিচিতি নিয়ে আমরা বই পড়ার মধ্যে আলোচনা করব, ঠিক আছে। প্রমোদ চৌধুরীর জন্ম। প্রমোদ চৌধুরী 1868 সালে 7 আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন। ছদ্মনাম, তার একটা নাম আছে, সেটা হচ্ছে বীরবল। শিক্ষা জীবন, প্রমোদ চৌধুরী কলকাতা হেয়ার স্কুল থেকে ইন্টার্স, সেন্ট জেভিয়ার্স থেকে FA পাস এবং প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে BA অনার্স এবং ইংরেজিতে MA প্রথম শ্রেণীতে পাশ করেছেন। সাহিত্যিক পরিচয়, তার নেতৃত্বেই বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তিনি সবুজপত্র নামক সাহিত্য সম্পাদনা করেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে এই পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে। সবুজপত্র নামক সাহিত্য, তিনি একটা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সেই পত্রিকাটা হচ্ছে সবুজপত্র। এটা অনেক পরীক্ষা আসে, কোন পত্রিকার সঙ্গে? সবুজপত্র পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে এই পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করে। উল্লেখযোগ্য রচনা, গদ্যগ্রন্থ, বীরবলের হালখাতা, রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, তার হচ্ছে বিভিন্ন গদ্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে আছে সনেট, 50 পদচারণা ইত্যাদি। গল্পগ্রন্থের মধ্যে আছে চারিয়ারি কথা, আহুতি, নীল লোহিত। তিনি মারা গিয়েছেন 1946 সালে 2 সেপ্টেম্বর, কলকাতা মৃত্যুবরণ করেছেন। কোথায়? কলকাতাতে। জন্মগ্রহণ করেছেন যশোরে, মারা গিয়েছেন কলকাতাতেই। 1868 সালে জন্মগ্রহণ করেছেন, মারা গেছেন 1946 সালে। তো এগুলো মাথায় রাখবে এবং ভালো করে পড়াশোনা করবে। তো লেখক আমরা পরিচিতি থেকে যেটা বেশি ভালো করে করব, তার সাহিত্যিক নাম হচ্ছে বীরবল। তিনি একটা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন, সেটা হচ্ছে সবুজপত্র। তিনি একটা ভাষা প্রকাশ করেছেন, বা যেই ভাষায় তিনি সর্বপ্রথম লিখতেন সেটা হচ্ছে চলিত ভাষায়। তারপরে প্রবন্ধগণ সংগ্রহ বা প্রবন্ধ জিনিসগুলা তার খাতায় বেশি বেশি করে প্রকাশ পেয়েছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা লেখক পরিচিতি শেষ করলাম, চলে যাব শব্দ অর্থতে। শব্দ অর্থ থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। শব্দ অর্থ ও টিকা থেকে আমাদের প্রশ্ন যেটা আসতে পারে, সল্লাসে অর্থাৎ আনন্দে, অন্তর্নিহিত অভ্যন্তরস্থিত, প্রকাশিত হয়নি এমন। প্রবন্ধে সুশিক্ষিত বলতে স্বশিক্ষিত ব্যক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ যিনি নিজে নিজে জ্ঞান লাভ করেছেন তাকে অন্তর্নিহিত বলেছেন। আচ্ছা, গ্রাহ্য শব্দের অর্থ হচ্ছে গ্রহণযোগ্য বা মান্য। প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে অব্যক্ত, লুকায়িত বা গোপন করে রাখা। আচ্ছা, এরপর দেখো কৃতকর্ম। কৃতকর্ম শব্দের অর্থ হচ্ছে কর্মদক্ষ। তারপরে দেখো মহাত্মা শব্দের অর্থ হচ্ছে মহা অনুভবতা, যিনি মহান ব্যক্তি তাকে মহাত্মা বলা হচ্ছে। আত্মসাৎ। আত্মসাৎ শব্দের অর্থ হচ্ছে যিনি অন্যায়ভাবে গ্রাস করেছেন বা অন্যায়ভাবে যেটাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আত্মসাৎ। মনোরঞ্জন মানে হচ্ছে মনে আনন্দ দেওয়া। পরামর্শ শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। দুরাশা শব্দের অর্থ দুর্বল কোনো কিছু লাভ করার যে আশা, তাকে দুরাশা বলা হয়। এরপর সুশাসন শব্দের অর্থ হচ্ছে সুবন্দোবস্ত, বন্দোবস্ত বা সুব্যবস্থা। বিদ্যাদাতা বলতে শিক্ষক ও গুরুকে বোঝানো হচ্ছে। এই শব্দের অর্থগুলা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো ঘুরে পেঁচিয়ে আমাদের পরীক্ষাতে কম বেশি চলে আসে। আর প্রবন্ধ থেকে আমরা যেটা সব থেকে বেশি 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 পড়বো, সেটা হচ্ছে যে তোমার অবশ্যই প্রবন্ধ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসলে শব্দ অর্থ থেকে বেশি আসে, সেজন্য আমরা এটার প্রতি বেশি ফোকাস দেব। এবার আসি হচ্ছে আমরা মূলভাবে, অর্থাৎ আমাদের এই বই পড়া প্রবন্ধের মধ্যে আসলে কোন জিনিসটির কথা আলোচনা করেছেন, সেই মূলভাব নিয়ে এখন আমরা এই মুহূর্তে কথা বলবো। দেখো, প্রমোদ চৌধুরী বই পড়া প্রবন্ধে বই পড়ার উপযোগিতা, পাঠকের মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। এই প্রবন্ধে লেখক বই পড়ার প্রয়োজনীয়তা, অপরিহার্য সম্পর্কে তার মতামত, যুক্তি প্রমাণ উপস্থাপন।
করেছেন। আমাদের পাঠে অনাবশ্যের কারণ হিসেবে লেখক মূলত শিক্ষা ব্যবস্থাকে দায়ী করেছেন। কেন আমরা সাহিত্যের বই পড়ি না? এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চাপ, সে কারণে আমরা বইটা পড়ি না। তিনি বলেছেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে অর্থ উপার্জন করতে শেখায়, কিন্তু সুপ্ত হৃদয় ভিত্তিকে প্রস্ফুটিত করে না, মানে জাগ্রত করে না। তারপরে, যে কারণে সবাই শিক্ষার ফল হাতে পেতে আগ্রহী, যে শিক্ষার সাথে আর্থিক যোগ নেয়, সেই শিক্ষা আমাদের কাছে অনর্থক বলে বিবেচিত হয়। তাই বই পড়ার প্রতি আমাদের প্রবল অনিচ্ছা বা অনাগ্রহ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা দেওয়া হয় তা অপূর্ণ হওয়ায় এই মারাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। সুশিক্ষিত ব্যক্তি মাত্রই সশিক্ষিত। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, যা পাঠ অভ্যাসের মাধ্যমেই কেবল সম্ভব। একজন স্বশিক্ষিত মানুষ নীচতা, স্পর্শকাতরতা, হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে। স্বশিক্ষিত ব্যক্তি নিজেকে প্রকৃতভাবে চিনতেও জানতে পারে। এই কারণে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই জন্য সুপরিকল্পিত লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। প্রগতিশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বই পড়ার কোনো বিকল্প নেই, অর্থাৎ আমাদের বইয়ের সঙ্গে চলতে হবে। প্রবন্ধটি এই শিক্ষা দেয়, জাতির মানসিকতা বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া, জ্ঞান ও সাহিত্য চর্চার কোনো বিকল্প নাই। ঠিক আছে, এবার দেখো আমাদের আরও কিছু জিনিস আছে যেটা আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, এরপরে বই শুধু বিনোদন নয়, বরং জ্ঞান অর্জন, মানসিক বিকাশ, চরিত্র গঠন এবং প্রগতিশীল সমাজ গড়ার অপরিহার্য হাতিয়ার। এটি আমাদের চিন্তা শক্তির প্রসার ঘটায়, মানসিক চাপ কমায়, নতুন পৃথিবী চেনায় এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়, যে একজন মানুষকে পরিপূর্ণ আলোকিত জীবনযাপনের দিকে পরিচালিত করে। বইয়ের মাধ্যমে আমরা দেশ বিদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করি, যা আমাদের চেতনাকে একেবারে সমৃদ্ধ করে। ভালো বই আমাদের মধ্যে মানবিক গুণাবলী জাগ্রত করে, স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং চরিত্র সহায়তা করে। বই পড়া এক ধরনের মানসিক ব্যায়াম, যা বাস্তব জীবনের চাপ থেকে মুক্তি দেয় এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। জীবনের চাপ থেকে মুক্তি দেয় এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে। বইয়ের জগতে আমাদের কল্পনা জগৎকে প্রসারিত করে, যা সৃজনশীল বাড়াতে সাহায্য করে। বিভিন্ন ধরনের বই পড়া আমাদের অন্য সংস্কৃতি ও জীবন সম্পর্কে জানতে সাহায্য করে। যা আমাদের সহানুভূতিশীল করে তোলে এবং সামাজিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে। নতুন শব্দ শেখা ও বিভিন্ন বিষয় জ্ঞান আমাদের লেখা ও বলার দক্ষতা একেবারে উন্নত করে তোলে। সংক্ষেপে, বই পড়া একটি অভ্যাস যা জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতা বিকাশের মাধ্যমে আমাদের জীবনকে উন্নত অর্থবহ করে তোলে। তো এই জিনিসগুলো বই পড়ার মধ্য থেকে আমরা ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করব, যেটা পড়লে অবশ্যই বই পড়ার মূল ভাব সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাবো। আচ্ছা, এবার আর এই যে মূল ভাবটা আলোচনা করলাম তোমাদের এখানে, এই মূল ভাব থেকে তুমি গ এবং ঘ নাম্বার প্রশ্ন লিখতে পারো, যে বই আসলে আমাদের কি উপকারে আসে, বই কেন উপকারে আসে, বই আমরা কেন পড়ি, কি কারণে পড়ি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো যেগুলো আমাদের বই পড়া থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে। তারপরে, বই পড়া প্রবন্ধটি একটি লাইব্রেরি বার্ষিক সভায় পঠিত হয়েছে। একটা লাইব্রেরি বার্ষিক সভায় এটা পাঠ করা হয়েছে। প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বই পড়া মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও প্রবন্ধনী কাউকে শখ হিসেবে বই পড়া পরামর্শ দিতে চায় না, কারণ আমরা জাতি হিসেবে শৌখিন, সে কারণে। প্রমোদ চৌধুরী শিক্ষার মাহাত্ম্য বিশ্বাস করে সন্দেহাতীতভাবে সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলে মন্তব্য করেছেন। প্রমোদ বলেছেন, যে জাতি মনে বড় নাই সে জাতি জ্ঞানও বড় নাই। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ। অর্থাৎ আমাদের জ্ঞান থাকতে হবে, জ্ঞান না থাকলে আমরা ধন সম্পদ এগুলো কোনো কিছু তৈরি করতে পারবো না। অবশ্যই আমাদের জ্ঞান থাকাটা জরুরি। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। যিনি যথার্থ গুরু, তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলেন। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, কিন্তু পাশ করার শিক্ষিত হওয়া এক জিনিস নয়। লাইব্রেরির স্থান স্কুল কলেজের উপরে, কারণ সেখানে গেলে লোকে স্বশিক্ষিত হওয়ার সুযোগ পায়। স্কুল কলেজের ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা আদৌ সেটা সম্ভব নয়। স্বশিক্ষিত মানে নিজ শিক্ষায় শিক্ষিত। মানে হচ্ছে নিজ, অর্থাৎ যে ব্যক্তি নিজ শিক্ষায় শিক্ষিত হতে পারে, নিজে পড়ে শিক্ষিত হতে পারে, তাকে স্বশিক্ষিত ব্যক্তি বলা হয়ে থাকে। তো আমাদের
বই পড়া সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম, এটার গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকে মূল ভাব, শব্দ অর্থ এবং যে লেখক পরিচিতি প্রমোদ চৌধুরীকে নিয়ে সেগুলো কিন্তু বিস্তারিত বললাম। আমাদের ইজি বাংলা এই বইটির পাশাপাশি অবশ্যই মূল পাঠ্য বইটি ভালো করে পড়তে হবে বাংলা প্রথম পত্রের জন্য। পাঠ্য বইয়ের বিকল্প কিন্তু অন্য কোনো কিছুতে হয় না। তো আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।